গল্প নাম এক ফোঁটা পানি। এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ মহিলা। নাম তার আমেনা খালা। সারা জীবন নামাজ রোজা, হালাল হারামের চুলচেরা হিসাব করে চলেছেন। কিন্তু শেষ বয়সে এসে তিনি ভীষণ চিন্তিত। কারণ তার জীবনে কোনো বড় ইবাদত নেই, নেই কোনো অসাধারণ দান কিংবা হজের সৌভাগ্য। একদিন তিনি গ্রামের মসজিদের ইমাম সাহেবকে বললেন, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার তেমন কিছুই নেই আল্লাহর দরবারে উপস্থাপন করার মতো। ইমাম সাহেব মৃদু হেসে জিজ্ঞেস করলেন, আপনি কখনো কাউকে নিরাশ করেছেন? আল্লাহর ভয় কখনো করিনি, জবাব দিলেন আমেনা খালা। কখনো পিপাসার্ত কাউকে পানি দিয়েছেন? অনেকবার, হুজুর, বিশেষ করে এক গরম দুপুরে এক কুকুরকে পানি দিয়েছিলাম, আমার হাতে যা ছিল তাই। ইমাম সাহেব এবার বললেন, আমেনা খালা, আপনি জানেন, এক পতিতা নারীকে আল্লাহ জান্নাত দিয়েছেন, শুধু একটি পিপাসার্ত কুকুরকে পানি দেওয়ার বিনিময়ে? আপনি তো সারা জীবন আল্লাহকে ভয় করে চলেছেন। আল্লাহর রহমত সীমাহীন। আপনার একটি ছোট কাজও হয়তো আল্লাহর কাছে এত মূল্যবান যে সেটির বরকতেই আপনি জান্নাত পাবেন। এই কথা শুনে আমেনা খালার চোখ বেয়ে অশ্রু ঝরল। সেদিন তিনি নতুন করে আশার আলো দেখতে পেলেন। পাঠ: কোনো ভালো কাজকে কখনোই তুচ্ছ ভাবা উচিত নয়। আল্লাহ আমাদের ছোট একটি সিনসিয়ার আমলকেও কবুল করে নিতে পারেন, আর সেটাই হতে পারে জান্নাতের চাবি। প্রিয় ভিউয়ার, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।